হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য শপিং। এই গরমে নিশ্চয়ই খুব হাঁসফাঁস অবস্থা সবার, তাই একটু চোখের আরাম দিতে আমরা আবার চলে এসেছি আরও একটা সুন্দর বার্ডিং ট্যুরের গল্প নিয়ে। আজ বলবো 2023 এপ্রিলের 15, 16, 17 কথা। গন্তব্য ছিল অতি পরিচিত নাম ঝালং। না, আমরা চিরাচরিত ডুয়ার্স, গরুমারা, সন্তানিখোলা, ঝালং, বিন্দু, পারেং এই বুড়িছুয়া খেলায় না গিয়ে 3 দিনের জন্য শুধুমাত্র ঝালংকেই এক্সপ্লোর করব বলে বুক করেছিলাম ঝালং রিভার ক্যাম্প। এনজিপি থেকে এর দূরত্ব 89 কিলোমিটার। আমরা WBFDCর সাইট থেকেই গাড়ি ও ঘর বুক করেছিলাম। গাড়ি সেবক রোড ধরে বেঙ্গল সাফারিকে একপাশে রেখে এগিয়ে চলল সমতল ছেড়ে উঁচু উঁচু পাহাড়ের দিকে। এই সময়টা চারপাশের পরিবেশটা প্রতিবারই খুব মনকে নাড়া দিয়ে যায়। দেখতে দেখতে চলে এলো সেবক করোনেশন ব্রিজ। চারিদিকে পাহাড়ের নিচে তিস্তা নদী, সে এক অপূর্ব রূপ। গাড়ি চলল ও তার সাথে দৃশ্যপটও চলল তার নিজস্ব গতিতে। তখন কনস্ট্রাকশনের একটা কাজ চলছিল। তারপর এলো চা বাগান। এত সুন্দর চা বাগানের দৃশ্য আগে দেখা হয়নি কখনো। চা বাগান ছাড়িয়ে গাড়ি কখন যে ঢুকে পড়ল চাপড়ামারি জঙ্গলে বুঝতেই পারিনি। চোখের পলক না ফেলে এক নিঃশ্বাসে বাইরে তাকিয়েছিলাম যদি কোনো ওয়াইল্ড লাইফ দেখতে পাই, কিন্তু এত দুপুরবেলা কয়েকটা বাঁদর ছাড়া কেউ আমাদের বিশেষ পাত্তা দেয়নি। শেষমেশ পৌঁছে গেলাম রিভার ক্যাম্পে। সময় তখন 2 থেকে 2:30। দুপুরের তেজ ভালোই ছিল, যেহেতু সময়টা এপ্রিল। ফ্রন্টের ছবি তোলা হয়নি, তাই নেট থেকে একটা ছবি দিলাম। ঘরে গিয়ে লাগেজ গুছিয়ে সামনের জলের কাছে চলে গেলাম। আমাদের কটেজ ওই দেখা যাচ্ছে, দুধারে বালি, পাথর, আর সেই পাথরের গা দিয়ে শান্ত ধীর স্থির গতিতে চলেছে ঝালং নদী, যা জলঢাকারই আর এক শাখা। এই সময়ে অল্প জল থাকলেও জুন জুলাই অর্থাৎ বৃষ্টির সময় কুলকুল শব্দে দুপার ছাপিয়ে জল যায়। এই সময়টা অর্থাৎ প্রায় 3টে থেকে 3:30, আলো কিছুটা কম। চারিদিকে সবুজের সমারোহ, ঠান্ডা শীতল বাতাস দিচ্ছে। উঁচু উঁচু গাছের সারি, সিমেন্টের বাঁধানো অল্প চওড়া ক্যাম্পের রাস্তা, পাশ দিয়ে বয়ে চলা নদী, আর মাঝে মাঝে উড়ে আসছে শিমুল তুলোর মতো কিছু একটা সিট, যা এখানে ওখানে উড়ে ডিসপার্স হচ্ছে। কিছু একটা ভালো লাগা যেন মনের মধ্যে দলা পাকিয়ে উঠছে। সব মিলে এক মায়াবী পরিবেশ, যা ভাষায় ব্যক্ত করা অসম্ভব ছিল। এভাবেই আশপাশটা ঘোরাঘুরি করতে থাকলাম। এমন সময় হঠাৎ এক অচিন পাখির কল পেলাম এবং আমার কর্তা ছুটে গিয়ে ক্যামেরা নিয়ে এনাকে ধরল। খুব অল্প আলোয় একে পেলাম। এ আমাদের লাইফারও বটে। নাম কমন গ্রিন ম্যাকপাই। ইয়েস, ইট ইজ কমন গ্রিন ম্যাকপাই। এই সৌন্দর্য এক কথায় অসামান্য। তারপরে আমাদের চমকে দিয়ে উড়ে এলো একটি ধনেশ, যাকে আমরা রাজধনেশ বলে থাকি, গ্রেট হর্নবিল। একে এখানে এভাবে পাবো ভাবিনি। অনেকক্ষণ দূরের গাছে বসে থাকলো। তককে তককে থাকলাম কখন উড়ে আসবে। আবার উড়ল এবং এর ফ্লাইট শটও পেলাম। ছেলে যথারীতি পাথর নিয়ে খেলতে শুরু করেছে। জলের উপর পাথর ছুটছে আর মজা করছে।
এই করেই ভালো সময় কাটলো তার। দিন শেষে আমরাও নিজেরা জলের ধারে ক্যামেরায় বসে কিছু পোস্ট দিলাম। বেশ ভালোই কাটলো দিনটা। জলের ধারে বেশ 2.5 ঘন্টা মতন সময় কাটানোর ফলে বেশ কিছু ওয়াটার বার্ডস, মানে যারা জলের কাছাকাছি থাকে সেই সমস্ত পাখিদেরও ক্যামেরাবন্দি করতে পারলাম। যেমন প্রথমেই লিটল কর্মোনেট, যা পাতি পান করি, কিন্তু একে পাহাড়ি নদীতে এভাবে পাবো ভাবিনি। পাথরের উপর পালক শোকাচ্ছিল। এরপরে পেলাম মোস্ট বিউটিফুল একটা বার্ড, যার হ্যাবিটেটই এই পাহাড়ি ঝর্ণা বা জলাশয়। আসলে ওরা এই সমস্ত জায়গায় খুঁটে খুঁটে পোকা, জলের পোকা বা এই সমস্ত জাতীয় জিনিস খেয়ে থাকে। হোয়াইট ক্যাপড রেডস্টার্ট, এর মাথায় হোয়াইট প্যাচ থাকা দরুন এই নাম হোয়াইট ক্যাপড। আর রেডস্টার্ট কারণ এদের বুকের এবং পেটে, উদরে মেনলি, এবং পিছনের অংশে গাঢ় লাল রং, যা একে খুব সহজেই আলাদা করে আইডেন্টিফাই করতে সাহায্য করে। এভাবে পাখি দেখতে দেখতেই হঠাৎ আরেকটি পাখি, একটি পাখি নয়, এরা সংখ্যায় অনেকই ছিল এবং এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, আর এদের সুরেলা স্বর দূর দূরান্ত থেকে শোনা যাচ্ছিল। বুঝেছিলাম যে আমাদের পরবর্তী 2 দিন এই পাখিরই গলার স্বরে ঘুম ভাঙবে। ব্লু হুইস্টলিং থ্রাশ। পাহাড়ি এরা অতি কমন, তবুও এদের গাঢ় নীল রঙের উপর ক্রিস্টালের মতো যে সাদা সাদা দাগ, তাকে আলাদা করে একটা সৌন্দর্য প্রদান করে। আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল এই বাটারফ্লাইয়ের মাড পার্লিং বিষয়টা। কত যে বিভিন্ন কালার আর ভ্যারাইটির প্রজাপতি এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল তার ইয়াত্তা নেই। এরা ভিজে বালিতে মাড পার্লিং করছিল। বাটারফ্লাইং যারা ভালোবাসে, মানে বাটারফ্লাইং যারা করে, তাদের কাছে এই ঝালং বা তৎসংলগ্ন এলাকাগুলি অবশ্যই একটা হেভেন। সত্যি এই দৃশ্য ভোলার নয়। প্রথম দিনেই এইটুকু সময়ে যে এত কিছু অভিজ্ঞতা ঝুলিতে ঢোকাবো ভাবতে পারিনি। তাই ভাবছিলাম পরবর্তী 2 দিন কী কী আসতে পারে আমাদের। এই ভাবতে ভাবতেই সন্ধ্যা নামল। নরম আলোয় চারিপাশটা অসাধারণ হয়ে উঠেছিল। দেখতে দেখতে রিভার ক্যাম্পের আলোগুলি জ্বলে উঠল। কটেজগুলো চমৎকার লাগতে লাগলো। ফুলে ফুলে ভরা বিভিন্ন গাছগাছালি সন্ধ্যায় মিষ্টি হাওয়া দিচ্ছিল চারিদিকে, যা মনকে তৃপ্ত করে দিচ্ছিল। এবার একটু ঠান্ডা পড়তে শুরু করলো। নানা রকমের মথের সমাগম ঘটল। আলোয় আকৃষ্ট হয়ে তারা এখানে ওখানে উঠতে শুরু করলো, দেওয়ালে বসতে শুরু করলো। আর ছেলের কাছে এটি এক বিশাল আগ্রহের বিষয় হয়ে উঠেছিল। এরপর আমরা রাতের ডিনার করে তাড়াতাড়ি ঘুম দিলাম। খুব ভোরে ঘুম ভাঙল যথারীতি। চারিদিকটা দেখতে লাগছিল বেশ। একটু আলো ফুটলেই নানা রকমের ফুল ও পাখির কলকাকলিতে ভরে উঠল চারপাশ। বেরোলাম বার্ডিং করতে। সঙ্গী হলো ছেলেও। সেও বাইনোকুলার হাতে নানা রকম কারসাজি করতে থাকলো। ব্রিজের কাছে গিয়ে ছেলে খুব পোস্ট দিল, আমিও সাথে একটু তার সঙ্গ দিলাম। চারিদিকে চোখ ঘুরছিল। পাথরের ওপর ঝোপঝাড়ে এদিক ওদিক নানা রকমের পাখি, আর তার গলার স্বর কোনো কিছু ঠিকমতো টাহর করতে পারছিলাম না। কানে ও চোখের সাথে মস্তিষ্কের তখন যোগই নেই। পাখি আইডেন্টিফাই ছেড়ে শুধু অনুভব করছিলাম সময়টাকে। এর মধ্যেই আবারও দেখা পেলাম কমন গ্রিন ম্যাকপাইয়ের, যার পিছু পিছু অনেকটা গেলাম বটে, কিন্তু ডিস্ট্যান্স শটই পেলাম। হঠাৎ উঠে এসে এলো এক হিমালয়ান বুলবুল, এবং বেশ সুন্দর দেখতে লাইফার হলো আমাদের। এরপর ভাগ্যে জুটল লেজার নেকলেস লাফিং থ্রাশ। বেশ কিছু দূর ঝোপের মধ্যে স্পট করতে পারলাম। এই মেয়েকে দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। সকালের বার্ডিংয়ের সেরা প্রাপ্তি অবশ্য রেড ফেস লিও চেয়েছিলাম। এই পাখিটি পাওয়ার জন্য কত ভালো বার্ডার যে বড় বড় ট্যুর করে, কিন্তু একে এখানে পাবো সত্যি ভাবিনি। এক অকল্পনীয় ব্যাপার। এরপর বেলা বাড়লে ওই সরু নদী প্রবাহী ফিরলাম এবং বেশ কিছুটা সময় কাটালাম সেখানে। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে
11টা নাগাদ বেরোলাম। একটু উপরের দিকে উঠে লোকাল মার্কেটে ঝোড়ার কাছে কিছু পাখি খোঁজার চেষ্টা করলাম এবং পেলাম রেড ন্যাপ আইবিস। এও এক চমক ছিল আমাদের। তারপর গাছের ডালে দেখলাম এশিয়ান বার্ড আউলেট। সে আমাকে দেখে যতটা না অবাক হয়েছে, আমিও ঠিক ততটাই অবাক হলাম। তারপর হঠাৎ পেলাম এক ঝাঁক স্কারলেট মিনিভেট। তার মধ্যে ফিমেলটারই শুধু ছবি তুললাম। শেষ করলাম দিন গ্রেটি পায়ের সাথে। এটি আমাদের স্থানীয় হাড়ি চাচার পাহাড়ি ভাইরা ভাই। ফিরে আস্তে আস্তে বিকেল। এই সময় বাবার সঙ্গে খুদের শুরু করলো ঘোরাঘুরি, আর সাথে বাবল নিয়ে খেলা। এই দুষ্টু মিষ্টি মুহূর্তটা এরকম সুন্দর আবহে মুঠোফোনে যে বন্দি করে রাখতে পারবো ভেবেই ভালো লাগছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো কখন, আর এই দিন রাত যেন আরও বেশি গভীর, আরও বেশি বিষণ্ণ। হয়তো মাথার মধ্যে ঘুরছিল অদ্য শেষ রজনী। তাই যাই হোক, পরদিন ভোরে ফ্রেশ হয়ে উঠেই তিনজনে বেরোলাম কাছাকাছি সাইট সিইং করতে। প্রথমে অ্যাপেল স্টোন, সত্যি এটি অ্যাপেলের মতোই দেখতে। তারপরেই আমরা চলে গেলাম বিভিন্ন অন্য জায়গায়। ছেলে তো যথারীতি পোকা মাকড় পাথর নিয়ে খুবই এক্সাইটেড ছিল, নিজের মতো ও এক্সপ্লোরও করলো। সেখান থেকে আমরা গেলাম বিন্দু যে আমাদের ড্যামটা আছে সেখানে। বিন্দু ড্যাম ঘোরাফেরা করে আমরা পৌঁছে গেলাম এনজিপি। সেখানে আমাদের দুপুরে লাঞ্চ করলাম এবং ট্রেনে উঠে পড়লাম। সত্যিই বুঝেছিলাম যে আর কাজে মন লাগবে না। পরবর্তী 2-3 দিন খুব হ্যাংওভার যাবে, কারণ আমরা বাঙালিরা মন কাতো বেঁধে রেখেছি পাহাড়ে। পাহাড় সবসময় মন করে পাহাড়, ছুটি পেলেই পাহাড়। আজ এত দূরই, ভালো থাকবেন, আবার একদিন আসবো এভাবেই কোনো গল্প নিয়ে। গুড বাই।